একটা ভিন্ন রকমের কচুর বড়া, কিন্তু মাছ মাংসের প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবারও হাজির হলাম। আজকে সকাল থেকে এই যে কাজে সকালে নাস্তা করে এখন বের হলাম। ওইখানে লাউ গাছের মাচা দিয়েছি, কিন্তু আসলে সুতা দেওয়া হয় নাই, গাছ উপরে উঠতে পারবে না। তো এখন সাপোর্ট দেওয়ার জন্য এগুলো সুতলি বেঁধে দেবো, আর হচ্ছে অন্যান্য গাছ লাগাইছি ওইগুলোর মধ্যে মাচা করতে হইব। আর আজকে সকাল থেকে কাজ শুরু করে দিছি। এখন কাজ করে তারপরে আবার দুপুরে রান্না মোটামুটি আজকে যা কিছু করব সারাদিনের ভিডিওর আপডেট আপনাদের মধ্যে শেয়ার করব কি কি করি। তাহলে দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। নিজের কাছে নিজে করতেছো, মাছাগুলো তৈরি করতেছো, কেমন লাগতেছে? তোমার অনুভূতি কি? অসম্ভব ভালো লাগতেছে। আর এটা যে প্রথম করছি, মানে সুতা দিয়ে প্রথম করছি, কিন্তু এভাবে যে মাচা করছি গাছ লাগাইছি এটা কিন্তু প্রথম না। আর নিজের কাজ নিজে করার যে আনন্দ, ওইটা আসলে যে না করে সে আসলে বুঝবে না। এটার আনন্দ অনেক। সরি সরো সরো সরো, তোমার ভালো লাগছে না, আমি কথা সরো। কচু খাই না, কচু খাই না। কি খা? একটুকু দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব, আর এটা দিয়ে হচ্ছে আজকে কচুর বড়া বানাবো। একটা ভিন্ন রকমের কচুর বড়া, খেতে কিন্তু ভীষণ মজা হয়। এই বড়াটা হলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন হয় না। তো এর জন্য নিয়ে নিয়েছি আমি বড়া বানানোর জন্য, কচুর বড়া বানানোর জন্য এখানে আমি আদা, জিরা, এলাচ, দারচিনি আর পেঁয়াজ সবকিছু একসাথে বেটে নেব। তো এটা বড়ার জন্য আমি সবকিছু বেটে নিতেছি একসাথে। তো এই তো কচুগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কচুগুলি ভেজে নেব। তার জন্য সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে কচুটা আগে ভেজে নেব। তো এখানে দিয়ে দেব। কচুগুলি হালকা জালে ভেজে নিতে হবে। তো আমি কচুগুলি উল্টিয়ে দিয়েছি, এখন একটু ঢেকে দেব যাতে একটু সিদ্ধ হয় কচুগুলি। ভাজা হয়ে গেছে, আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এই কড়াইয়ে আবার কিছু পরিমাণ তেল দিয়ে সেগুলো দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে দেব। তেজপাতা, দারচিনি, এখানে আমি আদা, জিরা, পেঁয়াজ, রসুন আর এলাচ বেটে নিয়েছি। বাটা মশলার তরকারির স্বাদ কিন্তু অন্যরকম, একটু বেশি হয়ে থাকে। দিয়ে নেব পরিমাণ মতো লবণ, কি হলুদ গুলো কালার অনেক
অল্প দেব, কিছু মরিচ দেব, ঝাল অনেক, আর দেব ধনিয়ার গুঁড়া। এখন কষানোর জন্য দিয়ে দেবো সামান্য পানি, এটা কষিয়ে নিব। দেবো কচুগুলি বেঁচে রাখা, তো এখন পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর এই পর্যায়ে আমি গরম পানি ব্যবহার করেছি, কারণ কচুটা আগে ভেজে নিয়েছি, আর ঠান্ডা পানি দিলে কচুটা শক্ত হয়ে যাবে, এই জন্য আমি তো এই তো রেডি হয়ে গেল আমার কচুর বড়া। এর মধ্যে একটু নামানোর পরে জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। কচুর বড়া কেমন হয়েছে? মজা আর উপরে যেতে থাকে সেই মনে মজা হয়েছে না? খাননি এখনো, একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, এটার স্বাদ অসাধারণ এক কথায়। আর আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।